সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে, অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে দেশ, এমনটাই বলছেন দলটির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও চট্টগ্রাম বন্দর বা করিডোর এবং বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবার বিষয়ে এই সরকারের ম্যান্ডেট নাই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি কোনো সাংঘর্ষিক পথ চায় না, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চায়। নির্বাচন বিলম্ব হলে দেশের ক্ষতি হবে মনে করছে দলটি। দেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের অনানুষ্ঠানিক কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা। ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পর দেশ গণতান্ত্রিক রূপে ফিরে যাবার কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেন সিনিয়র এই নেতা। ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো নিয়ে সংস্কার বিষয়ে দ্রুত সমাধান সম্ভব, কিন্তু সরকার তা করছে না, কাজে মানুষের আস্থা হারাচ্ছে তারা বলেও মনে করেন তিনি। যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে, তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। করিডোর বা বিনিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে না জানিয়ে তারা কিভাবে বড় সিদ্ধান্ত নিচ্ছে, এমন প্রশ্নও রাখেন বিএনপির এই নীতি নির্ধারক। বিদেশি লোকজনকে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে, সব ইম্পোর্টেড, আমদানি। এদের সাথে বাংলাদেশের জনগণের কি সম্পর্ক আছে? মানে এরা কারা হঠাৎ করে এসে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে? নিজ দলে আওয়ামী লীগের লোকজনের সদস্য করার বিষয়ে পরিষ্কার করেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, কোনো ফ্যাসিস্ট না হলে সমস্যা কোথায়? এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। আমরা সদস্য সংগ্রহ করতে যাচ্ছি, সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা এগুলো বিবেচনা করে আমরা আমাদের করব, কি বলো, সদস্য সংগ্রহ করব। এবং এটাই আমাদের ক্রাইটেরিয়া। এবং এই ক্রাইটেরিয়া আমরা কোনো দল সেন্ট্রিক কিংবা এটা কিছু না, এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে তারা আমাদের সদস্য হতে পারবে। বিএনপির এ নেতা বলেন, নির্বাচন নিয়ে সরকার পতিত ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। এ থেকে সরে এসে সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।